কি ব্যাপার, বাসায় ফেরত আসলে আবার? পকেটে 1,000 টাকা রাখলাম, এখন পাচ্ছি না। বাসায় পড়েছে নাকি? কই না তো। আচ্ছা, ঘর ঝাড়ু দেওয়ার সময় পাওনি তুমি? আমি পুরো ঘর দোর ঝাড়ু দিছি, কোথাও পাইনি। ঘর ঝাড়ু দিলাম, কাপড় চোপড় গুছাইলাম, কোথায় তো পাইলাম না আমি। এটা কোথায় পড়লো? জানি না, দেখো আম্মু তুমি তুমি দেখছো রাস্তায় নাকি? ফেলছো। আব্বু আমি তো দেখিনি। কোথায় যে পড়লো টাকাটা? বিদ্যুৎ বিল দেওয়ার জন্য রাখছিলাম, আজকে আর দেওয়া হবে না। এই শোনো শোনো শোনো, কি ব্যাপার, কি হলো? এই যে টাকা পাইছি। কোথায় পাইছো টাকা? আরে আমি না তখন খেয়াল করিনি, এখন দেখতেছি যে দরজার চিপায় পড়ে আছে। তুমি মনে হয় এমনি গেছো, টাকাটা এখানেই পড়ে গেছে। আমি বললাম না বাসায় পড়ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে। আম্মু তুমি তো আমারে চুপ থাকতে বললে, তাহলে আব্বুকে টাকাটা দিয়ে দিলে কেন? আম্মু এটা ঠিক না। টাকাটা দিয়ে দিলাম কারণ এটা এক ধরনের চুরি। তোমার আব্বুর টাকাটা পড়ে গেছে, এখন যদি তাকে না বলে আমি নেই, তাহলে এটা চুরি না। আর চুরি করতে নেই, চুরি করা মহাপাপ, বুঝছো? তাই টাকাটা দিয়ে দিলাম। তোমার আব্বুর কাছে টাকা চাইলে তো এমনিতেই দেয়, তাহলে চুরি করব কেন? কখনো চুরি করতে নেই। বন্ধুরা, সন্তান কিন্তু তার মাকেই অনুকরণ করে, তাই সন্তানের সামনে মা যেমনটাই করবে সন্তানও সেটাই শিখবে। আর এই শিক্ষণীয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিও।